মানে কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, কাউকে বলা হচ্ছে যে প্লিজ স্যার আপনাকে ফাঁসি দিন। মানে ব্যবহার সবসময় ঠিক থাকবে। তার মানে এটা বলিনি যে আপনার হক আপনি ছেড়ে দেবেন, এটা আপনার হক, সেটা আদায় করার জন্য সর্বোচ্চ লেভেল পর্যন্ত যেটা আপনার সম্ভব আইনগতভাবে বিচার সালিশ পুলিশ সর্বোচ্চ করার চেষ্টা করবেন। কিন্তু ব্যক্তিত্ব পার্সোনালিটি জায়গা থেকে সবার সাথে সব মুখের কথায়। ইন্টারনেট কোম্পানিতে চাকরি করা কি জায়েজ? আমি মার্কেটিং সেক্টরে আমার মাধ্যমে তারা নতুন গ্রাহক পাচ্ছে, এই জন্য আমার গুনাহ হবে কি? ইন্টারনেট কোম্পানিতে চাকরি করা কি জায়েজ? আমি মার্কেটিং আমার মাধ্যমে তারা নতুন গ্রাহক পাচ্ছে, গুনাহ হবে কি? ইন্টারনেট এমন একটা কমন বিষয় যা ভালো কাজেও লাগে মন্দ কাজেও লাগে। এটা এমন না যে পুরোটাই মন্দ, তাহলে আমরা হয়তো বলতাম পুরোটাই খারাপ। যদি কারো বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে সে আসলে এটা অস্থির কাজে ব্যবহার করবে, সেটা ভিন্ন কথা, তাকে না দেওয়া বা এরকম কিছু, কিন্তু ওভারঅল এটার সাথে জড়িত থাকা যাবে। আমরা 3 বন্ধু একসাথে প্রায় সময় নামাজ বা সালাত আদায় করতে যাই। মাঝে মাঝে আমার এক বন্ধু দেরি করে, যার ফলে জামাতে সালাত মিস হয়ে যায়। এর ফলে কি আমাদের গুনাহ হবে? আপনি জামাত ধরার জন্য তাকে ছেড়েই যাবেন, তাকে ডাক দিয়ে চলে যাবেন, কিন্তু যখন দেখছেন দেরি হচ্ছে তখন তো আসলে তার জন্য অপেক্ষা করা মানায় না। নামাজের সময় শার্টের হাতা ভাঁজ থাকলে কি নামাজ হবে? নামাজ হবে না এই কথা কখনো বলা নাই, কিন্তু যেহেতু সবকিছুই তাসবিহ পাঠ করে, সেটি সবকিছুকে তার স্বাভাবিক অবস্থায় রাখা উচিত। আব্বু আমাকে দিয়ে সিগারেট কিনতে পাঠায়, এটার জন্য আমার কি গুনাহ হবে? প্রথমত আপনার উচিত আপনার আব্বুকে হেদায়েতের দাওয়াত দেওয়া। যদি আপনি না দিয়ে থাকেন তাহলে এখনো আপনি মানে কাজটা সঠিক করেননি। যে কোনো মূল্যে জরুরি ভিত্তিতে আগে দাওয়াত দেন, তারপরে তার জন্য দোয়া করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হেদায়েত দান করেন। তারপরে ভদ্র ভাষায় তাকে বলেন যে আব্বু আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত, কিন্তু এটাতে যেহেতু আল্লাহর অবাধ্যতা হয় সেহেতু এটার বিষয়ে তুমি আমাকে ক্ষমা করো, এটা আমি পারবো না। তবে ভাষা হতে হবে ভদ্র এবং নম্র। পশু পাখির ছবি তুলে অনলাইন থেকে টাকা ইনকাম করা কি জায়েজ হবে? পশু পাখি যেহেতু এমন প্রাণী যার রূহ আছে, প্রাণ আছে, সেহেতু সেই সমস্ত প্রাণীর ছবি তোলা বা সেটা ব্যবসা করা যাবে না। তবে যে কোনো প্রাকৃতিক বৈচিত্র্য যেগুলো আছে, তথা গাছপালা, ফুল, ঠিক আছে, এগুলোর যদি কেউ ছবি উঠায় এবং সেটার ভিত্তিতে কোনো টাকা ইনকাম করে, সেটাতে সমস্যা। খুব চমৎকার প্রশ্ন। রমজান মাসে অনেক ইফতারের দাওয়াত পাই, সবগুলোতে যদি যাই তাহলে আমার নিয়মিত ইবাদতে ব্যাঘাত ঘটে, আবার না গেলে আত্মীয় স্বজন মন খারাপ করে। এই অবস্থায় আমার কি করার? আসলে রমজান মাসে যারা ভালো ইবাদত করতে চায় তাদের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া, ব্যস্ততা, এগুলো কমানোই উচিত। সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি বা লেভেল মেনটেন করবেন। যতগুলো দাওয়াত আসছে সবগুলো দাওয়াতকে ক্যাটাগরাইজ করবেন, কোনটা আপনার ক্যারিয়ার থেকে শুরু করে আপনার আত্মীয় স্বজনের নিকট আত্মীয়, বেশি নিকট আত্মীয়, ঠিক আছে, যারা হয়তো আপনার প্রতি ইহসান আছে, যেগুলো আপনি একদমই ক্যান্সেল করতে পারবেন না, এরকম 2-1টা হয়তো শর্ট লিস্ট করে সেগুলোতে যাবেন। আর বাকি সবগুলোতেই যেগুলো বাদ দেওয়া সম্ভব সেগুলোতে ভদ্রতা নম্রতার সাথে বাদ দিবেন, অথবা আপনার পক্ষ থেকে আপনার বাড়ির কাউকে পাঠিয়ে দিবেন। আমি যাকাত দেওয়া ছাড়াও অতিরিক্ত সাদাকা করতে পছন্দ করি। আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা সমস্যায় পড়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমার স্ত্রী অনেক হিসেবি, সে নিয়মিত আমার মোবাইলে মেসেজ চেক করে, ব্যাংকের ব্যালেন্স জেনে নেয়। যদি কোনো সময় বেশি টাকা উঠাই সে আমাকে জিজ্ঞেস করে কোথায় খরচ করেছি। আমার দান গোপন থাকে না। আমার স্ত্রী যেটা করছে সেটাকে ঠিক করছে? একদিক থেকে ঠিক করছে যাতে আপনি সঠিক পথে থাকেন, সেহেতু
সে যদি আপনাকে দান করেছেন এটা জানার পরে বাধা না দেয়, সেক্ষেত্রে আমি গোপন রাখার কোনো প্রয়োজনীয়তা দেখছি না। যে তুমি কেন দান করলা বা এত দান করার কি প্রয়োজন, দান করতে বা আত্মীয় স্বজনকে দিতে বাধা না দেয়, সেক্ষেত্রে গোপন করার দরকার নাই। সে যদি জানে চেক করে সমস্যা নেই। আর যদি আপনি দান করছেন এটাতে সে বাধা দেয়, তাহলে সেটা তখন আপনি চেষ্টা করবেন আরো ভালোভাবে আরো ভিন্নভাবে গোপন করার। আমার মা গত ফেব্রুয়ারির 6 তারিখে ইন্তেকাল করেছেন, অথবা তাকেও বোঝানোর চেষ্টা করবেন দানের গুরুত্ব, আত্মীয় স্বজনের খোঁজ রাখার গুরুত্ব, বা তার আত্মীয় স্বজনেরও একটু খোঁজ রাখবেন, তাহলে সমান সমান হয়ে যাবে। আমার মা গত ফেব্রুয়ারি 6 তারিখে ইন্তেকাল করেছেন। এখন মাঝে মাঝে মার কথা মনে হলে কান্না আসে। নামাজের ভিতরে কান্না আসলে নামাজের কোনো ক্ষতি হবে কি? কোনো ক্ষতি হবে না। আর যদি কোনো প্রশ্ন আছে দেখে দেখতে আছে সমস্যা। সালাতের সুন্নতে মুআক্কাদার দলিল, আমাদের উস্তাদজির একটা বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, সালাত সংক্রান্ত সব মাসলা সেখানে পাবে। আমার একজন মৃত নিকট আত্মীয় বেনামাজি ছিল। যদি স্থায়ী পার্মানেন্ট বেনামাজি হয় তাহলে দরকার নাই, আর যদি মাঝে মধ্যে পড়তো মাঝে মধ্যে ছাড়তো তাহলে অবশ্যই দোয়া করবে। সূরা ফাতিহার পর ইমাম সাহেব যদি কোনো দোয়ার আয়াত তেলাওয়াত করেন তবে আমিন বলা যাবে কি? যেই যেই আয়াতের উত্তর আল্লাহর নবী দিয়েছে সেই সেই আয়াতের উত্তর বা সেই সেই উত্তরগুলো দেওয়া যাবে। এটাও ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত বইয়ে দেখতে পারেন। জুব্বা টাকনুর নিচে গেলে নামাজ হবে কিনা? সবকিছুর সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই, এটা গুনাহের কাজ। কবিরা গুনাহ সালাতের মধ্যে হোক সালাতের বাইরে হোক, গুনাহ থেকে বেঁচে থাকবে। একজন হিন্দু অপবিত্র হিন্দু মুসলিম হলে তাহলে হিন্দু কোরআন পড়বে না, পড়লে মুসলিম হবে কেমন? হিন্দু অপবিত্র মুশরিক হওয়ার কারণে, মুসলিম হলে তো পবিত্র হয়ে গেছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যেমন ভাই বোন বন্ধুকেও যদি গরিব হয় যাকাত দেওয়া যাবে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ভাই বোন তাদেরকে যাকাত দেওয়া যাবে। যার যার দায়িত্ব আপনার উপর তাদেরকে যাকাত দেওয়া যাবে না। যেমন বাপ মায়ের দায়িত্ব আপনার উপর, ছেলে মেয়ের দায়িত্ব আপনার উপর, তাদের যাকাত দেওয়া যাবে না। ইনস্টলমেন্টে জমি নিলে যাকাত দিতে হবে কি? জমি যদি বিক্রি করার জন্য নেন যাকাত দিতে হবে। জমি যদি থাকার জন্য নেন যাকাত দিতে হবে না। জমি যদি আবাদ করার জন্য নেন, যেদিন আবাদ করবেন আবাদের ওষুধ দিবেন। ডিপিএস এর এত টাকা আছে, যা গত বছর ছিল এত টাকা, তাহলে কত টাকার উপর যাকাত দিতে হবে? এখন যেটা আছে, যেই দিন যাকাত বের করবেন ওই দিন আপনার কাছে যত সম্পদ ক্যাশ মানি আছে সবগুলোর উপর যাকাত। নির্দিষ্ট করে প্রত্যেকটা সম্পদের উপর 1 বছর অতিক্রম করা জরুরি নয়। আমার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, ঠিক 1 বছর পর আমি আবার নিসাব পরিমাণ সম্পদের মালিক আছি, এতটুকু দেখাই যথেষ্ট। এখন যাকাত বের করতে যাব, বের করার 1 মুহূর্ত আগে এসে বলতেছেন যে ভাই ওই যে কি বলার নাম, আপনার যে গাড়িটা ভাড়ায় দেওয়া ছিল ওই গাড়ির 10,000 টাকা, ওই 10,000 টাকাও যাকাতের মধ্যে, কিন্তু 1 সেকেন্ড আগে আসছে, ওটা 1 বছর পাওয়া যায়, ওটাও যাকাতের হিসেবের মধ্যে। নিসাব পরিমাণ সম্পদ হলে সকল যাকাতযোগ্য সম্পদের উপর যাকাত দিতে হবে। দাস দাসী প্রথার বিধান কি এখনো আছে? যদি যুদ্ধ হয় তাহলে থাকবে, যুদ্ধ ছাড়া স্বাভাবিক অবস্থায় কোনো দাস দাসীর প্রথা নাই। কিন্তু দাসীর কোনো ওইরকম স্বাধীন মুমিন মুমিনার মতো পর্দা নাই। এই জিনিসটা খারাপ দৃষ্টিকোণ থেকে না দেখে এই দৃষ্টিকোণ থেকে দেখেন যে পর্দা না করাটা কার আলামত? ঋতুদাসীর আলামত। স্বাধীন সম্ভ্রান্ত বংশের মেয়ের স্বাধীনতা হচ্ছে যে সে পর্দা করতে পারবে।
এটাই ইসলামের নিয়ম। আর কৃতদাসী পর্দা করতে পারবে না। তাহলে পর্দা না করাটা গোলামি না পর্দা করাটা গোলামি? কোনটা গোলামি? পর্দা না করাটা হচ্ছে গোলামি, এটাই কৃতদাসীর আলামত। আর স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের হওয়ার আলামত হচ্ছে সে পর্দা। রৌপ্যের মূল্যে টাকা থাকলে যাকাত দিতে হবে, এটা তো আমরা বিরোধিতা করি। বেশিরভাগ আলেম ওলামা এটাই বলেছে। তাবারি, ফাতুল বারি, কুরতুবি, বাগাবী, দুরুল মানসুর, এগুলো কিসের কিতাব? এক একটা কিতাব। তাবারি তাফসীরের কিতাব, ফাতুল বারি বুখারীর ব্যাখ্যা, কুরতুবি তাফসীরের কিতাব, তারপরে বাগাবী, এটা হচ্ছে ইমাম বাগাবীর লেখা হাদিসের কিতাব, ঠিক আছে। তারপরে দুররে মুহতার, এটা হচ্ছে হানাফি ফিকহের কিতাব। তুহফাতুল আশরাফ, সম্ভবত এটা হাদিসের কিতাব, ইমাম মিসরির লেখা। আমার নিকটাত্মীয় যাকাত দেওয়ার সময় তার কাছের আত্মীয়দের বাছাই করে করে দেয়, বিশেষ করে যারা তার বিভিন্ন কাজে আসে বিভিন্ন সময়। যাকাত দেওয়ার এমন নীতিতে কোনো সমস্যা আছে কিনা? আপনার কাজে আসে এটার ভিত্তিতে যাকাত দেওয়া যাবে, বেশি হকদার এটার ভিত্তিতে যাকাত দিতে হবে, যাকাতের হকদার এটার ভিত্তিতে। আমাদের একটি বাড়ি রয়েছে যেটিতে আমরা বসবাস করি। বাড়িটি দ্বিতলা বিশিষ্ট। আমরা দ্বিতীয় তলায় থাকি, নিচতলা ভাড়া দেয়। আর যা ভাড়া পাই তা বাড়ির বিল ও অন্যান্য খরচ শেষ হয়ে যায়। এখন এটা উপর যাকাত হবে? হবে না। স্বামী তৃতীয় বিয়ে করেছেন, তাই প্রথম স্ত্রী তার মৃত্যু কামনা করেন এবং অভিশাপ দেন, এটা কি কবিরা গুনাহ হবে কি? এরকম বৈধ বিষয়ে অভিশাপ দেওয়া উচিত নয়। ইদানিং এক ইফতার মাহফিলে একটি দলের একজন শীর্ষস্থানীয় নেতা আলেমদের উদ্দেশ্যে বলেন, সব দেশের সাথে মিল রেখে একসাথে ঈদ করা যায় কিনা? আমি আগেই বলেছি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সম্মানিত শায়েখ, আমার প্রশ্নটি হচ্ছে, আমার স্ত্রীর গহনার মধ্যে কিছু অংশ মহর হিসেবে আছে এবং কিছু পরিমাণ পরে তৈরি করা হয়েছে, তবে স্বর্ণের নিসাবে তো হয় না। আমার নগদ টাকার হিসাব করার সময় কি স্বর্ণগুলোর মূল্য? খুব চমৎকার। নগদ টাকা হিসাব করার সময়, ব্যবসায়িক সম্পদ হিসাব করার সময় স্বর্ণগুলোর মূল্যও ধরবে। তবে যেটা আপনার স্ত্রীর মোহরানা হিসেবে, ওটা আপনার স্ত্রীর মালিকানা, সেটা আপনার মালিকানায় ধরবেন না। যেগুলো আপনি তাকে দিয়েছেন বা আপনি পরে বানিয়েছেন সেগুলোই ধরবেন। আর উনি পার্সোনালি যদি যাকাতের মালিক হয়, সেটা তখন উনি ওনার মোহরানার স্বর্ণটা ওনার মধ্যে ধরবেন। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা শেষে কোরআনের এবং হাদিসের সকল দোয়া করা যাবে। আমার স্ত্রীর 1.5 ভরি স্বর্ণ এবং 1 ভরির মতো রূপা আছে, কোনো ক্যাশ টাকা নাই, এক্ষেত্রে যাকাত ফরজ হবে কি? না, ফরজ হবে না। খাদ্যশস্যের যাকাত বলুন। 10 ভাগের 1 ভাগ এবং 20 ভাগের 1 ভাগ। যদি আল্লাহর পানিতে হয় 10 ভাগের 1 ভাগ, যদি নিজের খরচের চেষ্টার পানিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। যা উৎপাদন হবে উৎপাদনের দিনই বের করে দিতে হবে। একটি ফ্ল্যাটের আনুমানিক মূল্য 5 লক্ষ না 50 লক্ষ টাকা, বছরে ভাড়া আসে প্রায় 2 লক্ষ, তাহলে যাকাতযোগ্য সম্পদ কোনটা? যেটা ভাড়া আসে সেটা কোটি টাকা মূল্য হোক, সেটা যাকাত এজ এ সম্পদ নির্ধারিত হিসেবে যাকাতযোগ্য নয়। এই যে 2 লাখ টাকাটা আপনি পাচ্ছেন, এই 2 লাখ টাকা তো আপনার কাছে হয় থাকে না হয় খরচ হয়ে যায়। যদি আপনার কাছে থাকে তো এমনি যাকাতের হিসাবের মধ্যে আসে। আপনি যখনই ক্যাশ টাকা হিসাব করতে যাবেন তখন কি আলাদা করবেন নাকি যে কোনটা ভাড়ার টাকা কোনটা কিসের টাকা? অটোমেটিক এই ভাড়ার ক্যাশ টাকা তো ক্যাশ টাকার মধ্যে আছে, তো এমনি হিসাবের মধ্যে আসবে। আলাদা হিসেবে ওই বাড়ির উপর কোনো যাকাত হবে না যে আমি এত টাকার বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি। তখনই যাকাত হবে যখন এটা আপনি ফ্ল্যাটের ব্যবসা করেন, ফ্ল্যাট কিনেছেন কালকে সেল করে দেবেন, তখন ওই ফ্ল্যাট আজকে আপনার কাছে বাজার মূল্য কত সেটা বাজার মূল্য হিসেবে যাকাত। আর ভাড়া ফ্ল্যাট দেওয়া হোক, ভাড়া গাড়ি দেওয়া হোক, ভাড়া জমি দেওয়া হোক, সেগুলোর আলাদা করে হিসাব করতে হবে না যে আমি এত টাকার ভাড়া দিয়েছি এত টাকার টাকা থাকবে না। ওই টাকা যখন ক্যাশ হিসেবে এসে জমা হবে তখন ক্যাশ মানির মধ্যে তো এমনি হিসাব, ভাড়া হিসেবে আসুক আর যে হিসেবে আসুক। সালাতের রুকুর চাইতে সাজদা লম্বা হলে কোনো সমস্যা নেই, তো ঠিক আছে। আরো শেষ করি, আর নিয়েন না, প্রশ্ন আর নিয়েন না। যে শেষে বলতেছি, দাড়ি উঠার জন্য বা বড় সুন্দর ওঠার জন্য কোনো
মধ্যে এই ওষুধ ব্যবহার করা যাবে কি? যেতে পারে। স্বর্ণরূপ সবুজ আলী হিসেবে বলেছেন, দয়া করে ফসল এবং গবাদি পশুটা বলবে। গবাদি পশুটা লম্বা, ফসলেরটা বলে দিলাম। গবাদি পশুটা আমাদের ভিডিও, বিশেষ করে ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের মধ্যে, যাকাত বিষয়ক বক্তব্যের মধ্যে উনি বিস্তারিত বলেন। আজকে খুতবা আলোচনার জাকাত বিষয়ে আপনি বলেছেন কারো লক্ষ টাকার মোবাইল গাড়ি আছে, তারপর জাকাত হবে না। মোট কথা কোনো পণ্য দ্রব্যের উপর টাকা উৎপাদন হয়, তারপর জাকাত ফরজ হয়। তাহলে হাদিসে স্বর্ণের উপর জাকাত কেন ফরজ করা হলো? আমি আগে বলেছি স্বর্ণের উপর বাই ডিফল্ট, বাই বর্ণ জাকাতযোগ্য সম্পদ। এটার উপরেই পৃথিবীর সম্পদের মূল্যমান নির্ধারণ করে। এগুলো নিজেই টাকা বাড়াতে পারে এবং টাকা কমাতে পারে। উস্তাদ আমরা জানিয়েছি যে সাহারি খাওয়া অবস্থায় আজান শুরু হলে শেষ পর্যন্ত খাওয়া যায়। ইচ্ছা করে এমন করে দেরি করা যাবে কি? ইচ্ছা করে এমন দেরি করা ঠিক নয়। ফসল চেষ্টা করতে হবে আগেই শেষ করার। ফসল তবে খাবার অবস্থায় থাকলে আজান হয়ে গেলে খাওয়া শেষ করে নেবে। ফসল ও গবাদি পশু জাকাতের হিসাবে আহলে হাদিস ও সালাফির মধ্যে পার্থক্য কি? আহলে সালাফির মধ্যে কোনো পার্থক্য নাই। বসিলাতে আগামী বছর থেকে নিবরাস ইংলিশ মিডিয়াম স্কুল খোলা যাবে কিনা, এরকম একটি প্রতিষ্ঠানের অভাব আমাদের বাচ্চারা বঞ্চিত হয়। চমৎকার প্রস্তাব। আমরা ভাবতেছি যে আমাদের মিরপুরের পরে দ্বিতীয় ব্রাঞ্চটা আমরা কোথায় ওপেন করলে ভালো হয়, এটা আমরা পরামর্শ নিচ্ছি। আপনাদের কোনো পরামর্শ থাকলে দিবেন। কোনো ব্যক্তি কিভাবে বুঝবে যে সে জাকাত গ্রহণের উপযুক্ত? কোনো ব্যক্তি কিভাবে বুঝবে সে জাকাত গ্রহণের উপযুক্ত? খুব চমৎকার। যে নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়, যে জাকাত যার উপর ফরজ হয়নি, সেই ব্যক্তি যদি মনে করে যে আমি জাকাত নিতে পারি, তাহলে সে জাকাত নিতে পারে। সেক্ষেত্রে যে 8টা খাত আছে, সেই 8টা খাতের কোনো একটা খাতের মধ্যে তাকে নিজেকে মনে করতে হবে যে আমি মিসকিন। মিসকিন কিভাবে? আমার সচ্ছলতা সেই রকম লেভেলের নয়, দিন আনি দিন খাই, খুব টানাটানির মধ্যে জীবন পার। কোনো একটা কাজের উদ্যোগ নিলে সেটা সম্পূর্ণ করতে পারি। মেয়ের বিয়ের উদ্যোগ নেই, অথবা ছেলেকে কোথাও ভর্তি করি, অতিরিক্ত কোনো কাজের উদ্যোগ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এইরকম খুব টানাটানি অসচ্ছল অবস্থায় যারা থাকে এবং যে নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়, সে মিসকিন হিসেবে নিতে পারে। দ্বিতীয় আর একটা অপশন হচ্ছে ঋণগ্রস্ত। আপনি যদি ঋণী হন, তাহলে আপনি অবশ্যই জাকাতের সম্পদ নিতে পারেন। আর ফকির তো আসলে হওয়ার প্রশ্ন আসে না, কিন্তু ফকির তো যারা রাস্তাঘাটে যাচ্ছে তারা তো নেবে। সুতরাং মিসকিন এবং ঋণগ্রস্ত এই দুটোই আপনার ওয়ে হতে পারে জাকাত নেওয়া। এই দুটোর কোনটাতে আপনি করছেন, তবে তার আগে নির্ধারণ করতে হবে যে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক নন, এটা নির্ধারণ করতে হবে। জি, আমরা সবাই বৈঠক শেষে দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি বলছেন? পড়তে পারবে, সমস্যা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা